হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখুন, আজকে সকালের ওয়েদার আমাদের এখানে, আমি যেহেতু মুম্বাই থাকি আর এখন এখানে মনসুন চলছে, খুবই বৃষ্টি। আমার খুবই পছন্দ বৃষ্টি। আপনাদের পছন্দ কি না কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আসলে আমি এসেছি আপনাদের সাথে অনেক গল্প করতে। এই নিন, শুরু হয়ে গেল আমার ডেইলি রুটিন। এই আপেল, তারপরে পোমোগ্রানেট আর পেয়ারা আর একটু স্প্রাউটস, ডেইলি যা আমার রুটিনে থাকে। কিন্তু এখন আর এগুলো খেতে আমার ভালো লাগছে না। একটু তো সময় লাগবেই না ব্যাক টু রুটিনে আসতে। আসলে আমি গত 10টা দিন পাহাড়ে ছিলাম, যেখানে আমি মানালি স্পেশাল সিদ্ধু, মোমোস, ম্যাগি, ছোলে ভটোরে এগুলোই খেয়ে এসেছি। তারপরে কি আর এগুলো খাবার খেতে ভালো লাগে? কার না ভালো লাগে বলুন তো? কিন্তু ডক্টরের আদেশ, যেটা আমার পালন করতেই হবে, আমার খেতেই হবে। তো আজ থেকে আবার স্টার্ট করলাম আমার ডেইলি রুটিন। তো আজকের দিনটা শুরু করলাম 2 গ্লাস গরম জল দিয়ে, যেহেতু আমি পাহাড়ে ছিলাম আর ওখানে অনেকটা ঠান্ডা ছিল আর এখানে মুম্বাইয়ে গরম। তো ঠান্ডা গরমে একটু আমার শরীরটা খারাপ হয়ে গেছে, একটু সর্দি সর্দি ভাব। তো আমি গরম জল দিয়ে আজকের দিনটা স্টার্ট করলাম। তারপর আমার যেমনি পোমোগ্রানেট ছুলতে আমার একদমই পছন্দ না, কিন্তু খেতে হয়, কি করব, কে ছুলে দেবে এখানে, মা নেই। তো নিজেই ছুলে নিচ্ছি পোমোগ্রানেট। প্রতিদিনের মতো আমি আবার শুরু হলাম আমার রুটিনে, আবার স্টার্ট করলাম আমার ডেইলি লাইফস্টাইল, যেটা আপনারা অলরেডি জানেন। আমি আগের ভিডিওতে আপনাদের সাথে একটা আমার মর্নিং রুটিনের ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে আমার মর্নিং রুটিনের প্রত্যেকটা জিনিস মেনশন করা আছে। চলুন তাহলে আজকে আপনাদের সাথে আমার লাস্ট ট্রিপের এক্সপিরিয়েন্সটা শেয়ার করা যাক। এটা ছিল একটা ট্রেক, যেখানে আমরা 18 জন লোক গেছিলাম একসাথে। যেটা ইজি ট্র্যাক ছিল না, অনেকটা হার্ড ট্র্যাক ছিল, হামতা পাস ট্র্যাক। আমি অ্যাকচুয়ালি লাইফে কখনো ট্রেকিং করিনি, এটা আমার ফার্স্ট ট্র্যাক ছিল। আমার হাজব্যান্ড বলতো যে তুমি মুম্বাইয়ে করতে পারবে না ট্রেক, অনেক ট্রেকিংয়ের জায়গা আছে মুম্বাই, বাট কখনোই আমাকে নিয়ে যায়নি। বলতো যে আমি হাঁটতে পারবো না, আমি ট্রেক করতে পারবো না। বাট আমি হামতা পাস ট্রেক খুবই ইজিলি পার করে দিলাম আমি। এখন আমার হাজব্যান্ড বলে যে হ্যাঁ, তুমি তো মুম্বাইয়ের প্রত্যেকটা ট্র্যাকে 1 লাফ দিয়ে উঠিয়ে যাবে, 1 লাফ দিয়ে নেমে যাবে। খুব মজা লেগেছে আমার এই কথাটা শুনে, কারণ আমার উপরে নিজের বিশ্বাস ছিল আমি পারবো করতে। যখন সবাই পারছে তো আমিও পারবো। বাট এখন আমার হাজব্যান্ডও ভাবে হ্যাঁ আমি পারবো, নেক্সট আমি মুম্বাই ট্রেকে যাব। খুবই মজা লেগেছে আমার লাস্ট ট্রেকেও। আর ওখানে আমরা টেন্টে ছিলাম 5টা দিন, টোটাল 18 জন লোক, সবাই খুবই মজা করেছিলাম। আর পাশ দিয়ে নদী যাচ্ছিল আর পাশে টেন্ট, কিন্তু খুবই ঠান্ডা ছিল ওখানে, মোটামুটি -3 -4 মতো ঠান্ডা ছিল। তো ওখানে চারদিকে পাহাড় দিয়ে ঘেরা আর মাঝখানে আমরা টেন্টে ছিলাম। আসলে এটা একটা আমার ড্রিম কাম ট্রু ট্রিপ ছিল। ছোটোবেলা থেকে আমি ম্যানিফেস্ট করতাম সেই পাহাড়ের মাঝখানে থাকবো, পাশ দিয়ে নদী যাবে আর ওখানে আমার ঘর হবে। ঘর তো হলো না, বাট 5টা দিন পাহাড়ে ছিলাম টেন্টে, ওটাই আমার জন্য অনেক ছিল। কিন্তু 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 10টা দিন পাহাড়ে এত ভালো সময় কাটানোর পর ঘরে এসে কার না ভালো লাগে? না আমার খেতে ভালো লাগছে, না আমার রান্না করতে ভালো লাগছে। আমি যে মানুষটা আমার রান্না করতে পছন্দ করি, আমার রান্না করতে ভালো লাগছে না। আমি শুধু ডাল ভাত খাচ্ছি কটা দিন ধরে, আমি আমার ডেইলি রুটিনে আসতে পারছি না। তো এগুলো সাইড এফেক্ট তো হবেই, আমার একটু তো সময় লাগবে। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই। পরের ভিডিওতে আমি পুরো আমার ট্রিপের ভিডিও আপলোড করব আর আপনাদেরকে প্রত্যেকটা জিনিস দেখাবো, আমি কোথায় ঘুরেছি, কি করেছি। ওটার জন্য আপনাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আমার ভিডিওটাকে শেয়ার করতে হবে আর লাইক করতে হবে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। ততদিন অবধি খুব ভালো থাকবেন। টাটা।